শুরুতেই এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, শেষমেশ তৃণমূল ছাড়লেন বারাকপুরের বাহুবলী সাংসদ অর্জুন সিং। মঙ্গলবার নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে দলকে দুষলেন তিনি। অভিমানের সুরে বললেন, তৃণমূলে আমায় কেউ চায় না। সেই সঙ্গে ফের ব্যারাকপুরেই প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন তিনি। কিন্তু কোন দলের হয়ে লড়বেন অর্জুন তা স্পষ্ট করেননি তিনি। জোর জল্পনা, বিজেপির টিকিট না পেলে নির্দল হয়ে লড়বেন অর্জুন সিং। এদিন নিজের পার্টি অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও সরিয়ে দিয়েছেন তিনি। সব মিলিয়ে ব্যারাকপুরে ফের 19-এর লোকসভা ভোটের আগের পরিস্থিতির পুনরাবৃত্তি দেখা গেল আজ। কিছু রাজনীতি মানুষের সম্মান জন্য করা হয়। প্রধানমন্ত্রীজি মতুয়া ভাইদের, সমশূদ্র ভাইদের জন্য সম্মান বাড়িয়েছেন। যারা অপর দেশ থেকে এসেছিলেন তাদের সম্মান বাড়াবার জন্য তারা কাজ করেছেন। পর্যন্ত আপনি দীর্ঘদিনের পলিটিশিয়ান, এখন যা পরিস্থিতি রাজ্যে, তাতে লোকসভা ভোটে রাজ্যের ফলাফল কি হতে পারে? দেখুন, আমি কোনো অ্যাস্ট্রোলজি জানি না বা বুঝি না, কিন্তু মানুষের আবেগ মোদিজির পক্ষে আছে। কার পক্ষে? মোদি। কাদের আবেগ? জনগণের। জনগণের আবেগটা মোদিজির পক্ষে আছে। 19-এর থেকে ভালো রেজাল্ট হবে বিজেপি? নিশ্চিতভাবে ভালো হওয়ার কথা। ব্যারাকপুর কি হবে? ব্যারাকপুরের আবেগ কার দিকে? ব্যারাকপুর যেখানে ছিল সেখানেই থাকবে। সেখানে বলতে মানে বিজেপি ছিল, বিজেপি ছিল। বিজেপির অর্ধেক প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে, কিছুটা বাকি আছে। সেই তালিকায় যে আপনার নাম থাকছে সেটা আমি জানি না থাকবে কি না থাকবে, কিন্তু ব্যারাকপুর, আমি বহু পুরনো একটা পলিটিক্যাল ফ্যামিলি লোক। আমার পরিবার এখানে প্রায় 45-50 বছর ধরে রাজনীতিক পরিবার আছে। রাজনীতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হয়, মানুষকে আমাকে বোঝাতে হবে যে আমি কোনো ভুল করিনি। আমি শেষ অবধি, আমি জানি আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমি ব্যারাকপুরের মানুষের জন্য বসেছিলাম। তৃণমূল কর্মী যারা বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে এসেছিল বা তৃণমূল কংগ্রেস করে তারা যাতে আমাকে ভুল না ভাবতে পারে, তারা এটা বুঝতে পারে কি যে ব্যক্তিকে এখানে টিকিট দেওয়া হচ্ছে সে ব্যক্তি আর আমার মধ্যে কি তফাৎ আছে। কালকে এবার পার্থ ভৌমিক ভার্সেস অর্জুন সিং দেখা যাবে? উচিত তো সেটাই। কি উচিত? কি এই দেখাটা? কি দেখাটা? এই পার্থ ভৌমিক ভার্সেস কোন দলের? সেটা আমি কি করে বলবো, কিন্তু এই লড়াইটা তো ও তো পিছন দিয়ে যেভাবে শেষ মুহূর্তে আমার গলা কাটা হলো, সে তো লড়াই তো জায়গা চলেই গেছে। পর্যন্ত আপনার বিরুদ্ধে লাগাতার বেশ কয়েকদিন ধরেই আমরা দেখছিলাম বিক্ষোভ হচ্ছিল, প্রশ্ন তুলছিলেন দলেরই একাংশ। কোথাও মনে হচ্ছে যে দলের প্রশ্রয় তারা করছিলেন? দলের একাংশ না, দুজন বিধায়ককে লাগিয়ে দেওয়া হয়েছিল, একজনই এখানে লাগাবার লোক আছে। এখন তার বলতে বাধা নেই তার নাম। না, আমার ভালো বন্ধু পার্থ ভৌমিক, আমরা গুড ফ্রেন্ড। বন্ধুর সাথে কি বন্ধুর লড়াই হবে? না, বন্ধুর সঙ্গে তো লড়াই, বন্ধু মানে প্রত্যেকটা লড়াই তো কোনো না কোনো বন্ধুর সঙ্গেই হয়।